এখন থেকে একটি ইমো অ্যাপস এর ভিতরেই তুমি ২টা ইমো অ্যাকাউন্ট চালাতে পারছো। আরে ভাই, তোমার ২টা সিম, একটা মোবাইল, কিন্তু ইমোতে ২টা অ্যাকাউন্ট। পুরনো ঝামেলা ছাড়ো ভাই, ২টা ইমো অ্যাপস ইনস্টল বাদ দাও। সো এখন থেকে একটি ইমো অ্যাপস এর ভিতরেই তুমি ২টা ইমো অ্যাকাউন্ট চালাতে পারছো। ২টা ইমো অ্যাপস ইনস্টল করলে তোমার ফোন স্লো হয়, হ্যাং করে, গরমও হয়ে যায়। কিন্তু তুমি একটা অ্যাপস যখন ইনস্টল করবে তোমার ফোনটা চলবে সুপার ফাস্ট। সো এই সেটআপটি আমরা কিভাবে করব দেখে নেওয়া যাক। তার আগে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হও, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক অথবা টিকটক থেকে দেখলে আমাকে একটু ফলো দিয়ে দাও। প্রথমেই আমরা আমাদের ইমো অ্যাপসটাকে ওপেন করে নেব, দেন প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা যেই নতুন নাম্বারে ইমো অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দেব। সো আমি আমার ইমো নাম্বারটা বসিয়ে দিচ্ছি। নাম্বার বসিয়ে আমরা ওকেতে ক্লিক করব। সো আমার ইমো অ্যাকাউন্টটা যেহেতু আগে খোলা ছিল, যার কারণে দেওয়ার সাথে, সাথে আমার ইমো অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। তো এখন আমার একটা অ্যাপসের ভিতরে ২ টা ইমো অ্যাকাউন্ট। সো আমরা কিভাবে চেক করব? এখন আমার নতুন অ্যাকাউন্টটি লগইন আছে। যদি আমি পুরনো অ্যাকাউন্টে সুইচ করতে যাই, উপরে আবার প্রোফাইল আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে দেওয়ার পর আমাদের পুরো ২ টো অ্যাকাউন্ট দেখাচ্ছে। সো আমি যদি পুরনো অ্যাকাউন্টে সুইচ করতে যাই, তো পুরনো অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমার পুরনো অ্যাকাউন্টটা লগইন হয়ে গেল। সো আমরা একই সাথে ২ টা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছি। আর যখন আপনার একটা অ্যাকাউন্ট সুইচ করা থাকবে, যেই অ্যাকাউন্টটা অফ অবস্থায় থাকবে সেটাও যদি কোনো নোটিফিকেশন আসে সেটা আমাদেরকে নোটিফিকেশন দেওয়া হবে। সো যখন আমরা ব্যবহার করব আবার সুইচ দিয়ে আমরা কল করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।